আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো বিসিআইসি 2025-এ আসা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর এই কোশ্চেনটা নিয়ে। তো পাওয়ার সিস্টেমের এই কোশ্চেনটাতে দেখেন আমাদের একটা সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনের ইনফরমেশন দেওয়া আছে, যেখানে বলতেছে যে একটা জেনারেটর একটা পাওয়ার সাপ্লাই করতেছে একটা সার্টেন লোডকে একটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, যেটা 20 কিলোমিটার লম্বা। তো এর পার ফেজের রেজিস্ট্যান্স দেওয়া আছে ওহমে, আর ইন্ডাকটেন্স মিলি হেনরিতে দেওয়া আছে, যেটাকে আমরা ওহমে কনভার্ট করতে পারবো। তাহলে আর এর ভ্যালু কত আসতেছে দেখেন, দেওয়া আছে প্রতি কিলোমিটারের ভ্যালু হচ্ছে 0.0195। আমরা যদি 20 কিলোমিটারের জন্য ধরি, তাহলে এটা আসে হচ্ছে 0.39 ওহম। আর এক্স এর ভ্যালু কত আসে, হেনরিতে দেওয়া আছে। তাহলে ওইটাকে যদি ওহমে নিই, কত, 2 পাই এফ এল। তাহলে 2 পাই এফ হচ্ছে 50, এল হচ্ছে এই যে 0.63, 10⁻⁻³ আর 20 কিলোমিটারের জন্য 20 গুণ করে দিচ্ছি। তাহলে এটা আসতেছে, ও সরি, 20টা গুণ করা হয় না, এর সাথে 20 গুণ হবে। তাহলে এটা আসতেছে হচ্ছে 3.96 ওহম। তাহলে আমরা যদি একটু বেসিক টাইপের সার্কিটটা আঁকাই, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করাটা ইজি হবে। এই ধরেন আমাদের হচ্ছে পার ফেজ যদিও এটা সিঙ্গেল ফেজই দেওয়া আছে। আর কোশ্চেনে বলতেছে সেন্ডিং এন্ডে 10 কিলো ভোল্টেজ একটা কনস্ট্যান্ট ভোল্টেজ বজায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে 10,000। এইখানে আমাদের একটা কারেন্ট চলতেছে, যেটার নাম দিলাম আয়ার, সেটা আমরা বের করে নিব। এটা হচ্ছে 0.39, আর যে 3.96। এই যে সেন্ডিং এন্ডের ভোল্টেজটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ, আর এটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করতে হবে। আর ভোল্টেজ রেগুলেটর বের করতে হবে। তো আইআরটা দেখেন, লোড বলে দিছে 5,000 কিলোওয়াট, 0.707 ল্যাগে। তাহলে আইআরটা কত আসতেছে, 5,000 কিলোওয়াট। তাহলে 5,000, আর এটা তো 10 কেভি, তো আমরা 10ই লিখে রাখলাম, কিলো কিলো কাটাকাটি হয়ে গেল। 0.707, আর অ্যাঙ্গেল কত, যেহেতু ল্যাগিং, মাইনাস cos ইনভার্স 0.707। আচ্ছা, এটাকে আর লিখলাম না, কত মান আসে, যা কিছু একটা আসবে আমরা একবারে সূত্র লিখে দিই। তাহলে ভিএস সমান কত আসবে, ভিআর প্লাস আইআর ইন্টু আর প্লাস জে এক্স। এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ভিএস এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, প্রথমে আমরা আইআরটা বের করে নিই। আইআর হচ্ছে 5,000 ডিভাইডেড বাই 10 গুণ 0.707, আর সাথে অ্যাঙ্গেল যাবে, তাহলে মাইনাস cos ইনভার্স 0.707। এটা করলে যা আসে সেটাই হচ্ছে মূলত আমাদের এই যে আইআর এর ভ্যালু, 707.2135, অ্যাঙ্গেল -45 দশমিক সামথিং। তাহলে এইটার সাথে গুণ করে দিলাম এইটা, এই যে এইটার সাথে, মানে এই কারেন্টের সাথে যে এটার গুণ হবে, 0.39 প্লাস 3.96 সমান, এর সাথে গুণ হবে কত, ভিআর। ভিআর কত, এই যে কোশ্চেন দেওয়া আছে 10,000। আচ্ছা, এটা মান আসলে তোলার সময় ভুল হয়েছে, আবার আমি লিখি একটু। 5,000 ডিভাইডেড বাই 10, আচ্ছা 10 গুণ 0.707 মাইনাস cos ইনভার্স 0.707। হ্যাঁ, এটা তো ঠিক আছে, ইন্টু 0.39 প্লাস 3.96 96 ওকে। এটার সাথে যোগ হবে 10,000, এই যে ভিআর যোগ করে দিতে হবে। তাহলে আসছে 12,305.74।
আর অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল দেখেন 8.34। তো সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি অতএব সেন্ডিং এন্ড ভোল্টেজ হচ্ছে 12,305.74 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর ভোল্টেজ রেগুলেশন কত? ভোল্টেজ রেগুলেশনের সূত্র আমরা জানি, সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ বাই রিসিভিং, মানে এটা মূলত সূত্র হচ্ছে নো লোড ভোল্টেজ বিয়োগ ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100%। দেখেন এটা করলে কত আসে। যেটা বের হয়েছে এটা কিন্তু সেন্ডিং এন্ড ভোল্টেজ, বাট অ্যাঙ্গেল আছে। বাট রেগুলেশনের ক্ষেত্রে অ্যাঙ্গেল থাকা যাবে না, তাহলে আমরা মডুলাস করে দিলাম, অ্যাঙ্গেলটা বের হয়ে গেল মাইনাস ভিআর। ভিআর তো 10,000, এত আসলো ভাগ আবার 10,000। যেটা আসলো এটাকে আমরা 100 দ্বারা গুণ করে দিব, এটা হচ্ছে 23.06%। এইটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। তো এইভাবে আসলে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি।